বাংলায় পরিবর্তনের পরে বিধাননগর পুরসভাতেও ডামাডোল। নিখোঁজ কাউন্সিলরদের খোঁজ নিতে পুরসভায় বিজেপি বিধায়ক নেই। বিধাননগরের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান কেউই। কর্পোরেশনের কমিশনারের কাছে অভিযোগ এবার বিধায়কের। বাসিন্দারা পুর পরিষেবা থেকে বঞ্চিত বলে জানান বিজেপি বিধায়ক। আর বিস্তারিত জানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, বাংলায় পরিবর্তনের পরে একাধিক পুরসভাতে ডামাডোল। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বিধাননগরের যে বিধায়ক তিনি বিভিন্ন এলাকায় ঘোরেন, বিভিন্ন বাজারে ঘোরেন এবং তাদের যে পরিষেবা সেই পরিষেবা কেমন রয়েছে সেই বিষয়ে জানার জন্য এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং, বিভিন্ন যে মার্কেটগুলো রয়েছে তার বাইরে বেআইনি ভাবে দোকান, এরকম একাধিক অভিযোগ তিনি সামনে পান এবং ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে সেরকম একাধিক অভিযোগ পান। এরপর তিনি বিভিন্ন যে কাউন্সিলর তাদেরকে ফোন করেন, কিন্তু তিনি ফোনে তাদেরকে পাননি, এমনটাই অভিযোগ। এরপরে সোজা চলে যান বিধাননগর পৌর নিগমে এবং পৌর কমিশনার তার সঙ্গে দেখা করেন এবং সরাসরি তার কাছে অভিযোগ করছেন যে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কাউন্সিলর, মেয়র কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, তারা কেউ আসছে না। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কি করণীয় সেই বিষয় জানার জন্যই তিনি পৌর কমিশনারের কাছে যান এবং তিনি পরিষ্কার বলেন যে পরিস্থিতি হয়েছে তারা কোথায় আছে, কি বিষয় তাদের, কেন তারা নিখোঁজ, ফোনে পাওয়া যাচ্ছে না সেই বিষয়, তাদের ছবি দিয়ে নিখোঁজ ডায়েরি করতে হবে কিনা সেই বিষয়ে তারা ভাবছেন, এমনটাই কিন্তু উক্তি করেন। তো সেখানে দাঁড়িয়ে বিধায়কের বক্তব্য যে মানুষ এই কারণেই পৌর পরিষেবা যেটা পাওয়া উচিত সেইটা পাচ্ছেন না, তারা সমস্যায় পড়েছেন এই বিষয়ে। একেবারেই নান্টু, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শরৎ মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাই আপনাদের। এমনি হচ্ছে আনঅথরাইজ স্ট্রাকচার কি কি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কি আছে, ইলেকট্রিক্যাল কানেকশন কি আছে। বাইরে দেখলাম 10টা স্টলের কোনো কাগজপত্র নেই সঠিক। ঠিক আছে, ব্যবসা করছে তারা, বহুদিন ধরে করছে, কারণ রুজি বন্ধ করার বক্তব্য নয়, অভিপ্রায় করবো না। কিন্তু আমি তো কাগজগুলোর মান্যতা যাতে পায় সেগুলো বলে দিচ্ছি। বারবার বলছি যে কাগজগুলো পৌরসভা গিয়ে যেন মান্যতা করিয়ে নেয়, অ্যালার্টমেন্ট লেটার করে, সেগুলো দরকার। পৌরপিতা এখানকার সব্যসাচী দত্ত, উনি চেয়ারম্যানও এই পৌরসভার, ওনার কাছে ওদের কথা, মানে আমাদের দোকানদারদের কথা বহুবার গিয়েছেন ওরা, কিন্তু কোনো রকম ওদেরকে আমল বা পাত্তা দেওয়া হয়। ভেতরে ঢুকে দেখলাম শৌচালয়ের খুব বাজে অবস্থা, শৌচালয়ের ছাদ ভেঙে পড়েছে এবং যে ঘটনাটা শুনলাম একজন চান করছিল, সে বেরিয়ে আসার পরই ছাদটা ভেঙে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।